পুকুর কিংবা জলাশয় বুঝিয়ে ফেলার বিরুদ্ধে বারংবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও মুখ্যমন্ত্রী সেই বার্তাকে উপেক্ষা করেই অবাধে চলছে পুকুর ও জলাভূমি ভরাটের কাজ। এবারে জমি মাফিয়ার থাবা রাতারাতি উধাও হয়ে গেল জগদ্দল বিধানসভার কাগজি এক গ্রাম পঞ্চায়েতে ৯ নম্বর সাংসদের কমলপুরের একটি জলাভূমি। পঞ্চায়েত প্রধানের বাড়ির অভিযোগ উঠেছে, পঞ্চায়েত প্রধানের বাড়ির নাকের ডগায় থাকা সত্ত্বেও পুকুর ভ্যানিশ হয়ে গেল, অথচ প্রশাসনিক কিংবা স্থানীয় পঞ্চায়েতের কোনো পদক্ষেপ নিল না। যদিও 2022 সালে কমলপুরের ওই পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে শাসক দলের একাংশ বাধা দিয়ে পুকুর ভরাটের কাজ আটকে দেয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ লালুর মদতেই ওই পুকুরটি মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হলো। শাসক দলের ঠ্যাঙাড়ে বাহিনীর ভয়ে নিশ্চুপ থাকলেন স্থানীয় মানুষজন। এই পুকুর ভরাট নিয়ে বিজেপি ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মণ্ডল বললেন, কাউগাছি কমলপুরের 2022 সালে পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেবারে স্থানীয়দের বাধা হয়ে পিছু হাঁটতে হয়েছিল অসাধু চক্রকে। বর্তমানে সেই পুকুরটি আবার বুঝিয়ে ফেলা হলো। তার দাবি, প্রকৃতির ভারসাম্য রক্ষায় জমির নথি খতিয়ে দেখা প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ওটা পুকুর ছিল না, জমিটা ডাঙ্গা জমি। হ্যাঁ, রেকর্ড ডাঙ্গা আছে, কিন্তু ওই জায়গাটা ডিচ মাটি তুলে পাশের যারা ওই জমিটাই অন্য পাশে বাড়ি করেছে, এত ধান জমি ছিল, ওটা ওই জায়গাটা উঁচু করেছে, একটা গর্ত মতো হয়েছিল। সেই জায়গাটাতে ব্যবহারিক জল কিছু নয়, ওই এলাকার আবর্জনা সব ফেলে ওই জায়গাটা মরা ফোড়া ফেলতো, আশপাশের লোকেদের দুর্গন্ধে অসুবিধা হতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমি ক্ষয় হচ্ছিল। সেই সময়তে আমরা পাড়া থেকেই ওই জমিটা এর আগে একবার হট করতে এসেছিল। হ্যাঁ, অনেক আগে ভরাট হচ্ছিল। সেই সময়তে মালিককে ভরাট করতে দেয়নি। ডাঙ্গা জমি, এবং ওই জমির উপরে অন্যান্য বাড়ি করে আছে। ওই জায়গা থেকে মাটি তুলেই তারা ওই জায়গাটা উঁচু করেছিল। সেই জায়গাটা ভরাট করেছিল, এবং সেটা আমাদের পাড়ার, আমরা ক্লাব কমিটি আমরা বসেছিলাম, পাড়ার বয়স্ক লোকদের নিয়ে আমরা বসেছিলাম, এবং ওই এলাকার পরিবেশটাকে নষ্ট হচ্ছিল। জল জমতো, মশা হতো, তারপর কেউ মরলে পরে সেখানে ফেলে দিত। সে পরিবেশ থেকে সেটা এই জায়গায় উদ্ধার করা হচ্ছে, পরিবেশ দূষণের হাত থেকে এলাকাকে মুক্ত করা হচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েই করা হচ্ছে। হ্যাঁ, কমলপুরের পুকুরের ঘটনাটা আমি আগেও শুনেছিলাম। 22 সালে আমি এই ব্যাপারে আপনার মিডিয়াতেই আমি বাইট দিয়েছিলাম। তখন ওটা স্থগিত করে দিয়েছিল তৎকালীন যে পঞ্চায়েত যারা ছিল এবং প্রশাসন মিলে। কিন্তু বর্তমানে শুনলাম যে ওই পুকুরটা আবার নতুন করে ভরাটের কাজ চলছে। কিন্তু এইটা তখন ওই জমিটা পুকুর রেকর্ড ছিল, এখন বর্তমানে কি করে ওটা বাস্তু বা ডাঙ্গা রেকর্ড হলো, এটাই আমার প্রশ্ন। আর আমি প্রশাসনের কাছে আবেদন করব যে ব্যাপারটা আপনারা সরেজমিনে তদন্ত করুন এবং বিএলআরও অফিসের প্রিভিয়াস রিপোর্ট দেখুন। ঘিঞ্জি এলাকায় পুকুর আগুন লাগলে জল পাওয়ার সমস্যা দেখা দেবে, সেখানে দাঁড়িয়ে ভরাট হয়ে গেল জলাশয়ের। দেখুন, কমলপুর আপনার ওখানে প্রান্তিক আশপাশে কাউগাছির যে সমস্ত পুকুরগুলো ছিল, এই 10-11 বছরের মধ্যে সমস্ত পুকুরগুলো বিলুপ্ত হয়ে গেছে। সেখানে এখন সিমেন্ট বালির গোলা হয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ, এই পুকুরগুলোর আর কোনো অস্তিত্বই নেই। কি চাইছেন আপনি? আমি চাইছি, দেখুন, সামাজিক, যেহেতু আমরা সমাজে বসবাস করি, সামাজিক ভারসাম্য রক্ষা করতে গেলে সব কিছুই দরকার আছে। পুকুর, বাগান, বিল, খাল সবই দরকার আছে, সেগুলো যাতে রক্ষা করা যায় প্রশাসনের কাছে, এটাই আমার আবেদন। নাম প্রণব মণ্ডল, ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি।